কালিয়াকৈরের প্রায় ৩ শতাধিক শিল্প কারখানায় ঈদের ছুটি হলে চন্দ্রা ত্রিমোর এলাকায় ঘরমুখ মানুষের চাপ বেড়ে যায়। উত্তরবঙ্গের ১৭টি জেলার মানুষের বাড়ি যাওয়ার একমাত্র প্রবেশ মুখ চন্দ্রা। তাই ঈদে চন্দ্রা এলাকায় যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানো নামানো হয়। সেই সাথে সড়কের পাশে বসানো হয় কাউন্টার। তাতে সৃষ্টি হয় তীব্র যানজট। সেই সময়টাতে যাতায়াত নির্বিঘ্ন করতে যানজট নিরসনে কাজ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন হতে পারে, কারণ ৫ আগস্টের পর থেকে পুলিশের তৎপরতা একটু কম থাকায় এবছর মহাসড়কে যানজটের আশঙ্কা করছেন চালক, পথচারী ও যাত্রীরা। ওই বাইপাস রাস্তার কাজ হইতেছে, ফ্লাইওভারের কাজ হইতেছে, ওই কারণে প্রচুর যানজট থাকবে। যানজট লেগে থাকে, পুলিশ প্রশাসন নাই রাস্তায়। যাত্রীদের সতর্ক থাকতে হইব, ড্রাইভারকেও সতর্ক থাকতে হইব, বা পুলিশেরও সচেতন থাকতে হইব। অনিয়মে গাড়ি পার্কিং হচ্ছে, কোনো নিয়ম শৃঙ্খলা নাই। এবার রাস্তাঘাটে পুলিশ সংখ্যা কম, যে কারণে জামটা লাগবে বেশি। মহাসড়কে যানজট নিরসনে শতাধিক শ্রমিক সদস্য কমিউনিটি পুলিশের দায়িত্ব পালন করবেন বলে জানালেন বাংলাদেশ সড়ক পরিবহনের শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক। প্রায় শতাধিক কমিউনিটি পুলিশের দায়িত্ব পালন করবে এবং আমরা হাইওয়ে পুলিশের থেকে তাদেরকে ড্রেস দিবে এবং বিনা শ্রম মানে পারিশ্রমিকের শ্রম যাকে বলে আর কি, সবাই অন্তত এই সার্ভিসটা দিবে। এদিকে যানজট নিরসনে পুলিশের বিশেষ নজরদারি সহ মানুষকে স্বস্তিদায়ক ঈদ যাত্রার পরিকল্পনা করছেন নাওজোড় হাইওয়ে থানা পুলিশ। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে সাধারণত যানজট হয়ে থাকে, সেই জায়গাগুলিতে আমরা স্থানীয় জনগণ, কমিউনিটি পুলিশ এবং আমাদের হাইওয়ে পুলিশের মাধ্যমে আমরা এই যানজটগুলি নিরসনের জন্য পরিকল্পনা করেছি। সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় স্বস্তিতে ঘরমুখ মানুষ বাড়ি ফিরবে, এমনটাই প্রত্যাশা যাত্রীদের। আফরিন পপি, মোহনা সংবাদ।